জাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েরের হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে একই সাথে কলেজে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মতির মুর্তজা। একটু জানাবেন বিক্ষোভ কর্মসূচির কি খবর আপনার কাছে আছে, নেতাকর্মীরা কি বলছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে সারা দেশের মতো উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকালকে তারা বিক্ষোভ মিছিল করেছে, আজকেও বিকাল 4:30টায় তারা কিছুক্ষণ পূর্বেই বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল থেকে তারা বলছে যে ছাত্রদল নেতা হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। সে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশাপাশি রাজশাহী মহানগর ছাত্রদল এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজশাহী, সেখানেও কিন্তু একই কর্মসূচি পালিত হচ্ছে। যারা বিক্ষোভকারী রয়েছেন শিক্ষার্থী ছাত্রদলের নেতা, তারা বলছেন যে একজন শিক্ষার্থীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে আরো কঠোর কর্মসূচি গড়ে তোলা হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর আজকে কিছুক্ষণ আগে ছাত্র দলের বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্র দলের যে দলীয় স্ট্যান্ড, সেখানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরের পাশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং সব শেষে পরিবহন মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা তাদের বিক্ষোভ মিছিল থেকে নানা রকম স্লোগান দিচ্ছেন। তাদের যে সহযোদ্ধা ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তার হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার কিন্তু দাবি জানিয়েছেন এবং এই হত্যার সঙ্গে অন্য কোনো বিষয় সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তারা কিন্তু তদন্ত করার দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার অপরাধীদের আইনের আওতায় না আনা হয়, রহস্য উন্মোচন না করা হয়, তাহলে তারা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাভার থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা আছি নাজমুলের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু যে এইখানে তারা জুবায়ের হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যে নেতা জুবায়ের এখনও যে হত্যাকাণ্ডের যে যারা জড়িত এবং প্রকৃত যারা খুনি এখনও যারা গ্রেপ্তার হয়নি তাদের আসলে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং এখনও বলছে যে এই ঘটনা আসলে কী কারণে এই হত্যাকাণ্ডটা এবং তারা আসলে সেটা কিন্তু আসলে জানতে চায় এবং এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যারা প্রকৃত খুনি এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এবং আপনারা জানেন যে জুবায়েরকে যেভাবে গলায় ছুরি এবং অন্যান্য যেসব আঘাতে ছিল সেগুলো কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন এবং জুবায়ের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের কিন্তু শিক্ষার্থী ছিলেন এবং তিনি কিন্তু যেই শিক্ষা জীবনে আপনারা জানেন যে ছাত্র দল করতেন এবং ছাত্র দলের যে কর্মী তাকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে যে ফেলে রাখা হয়েছে এবং কি কারণে যেটা বলা হচ্ছে যে তার প্রেমিকা এবং তাকে আসলে সন্দেহ করা হচ্ছে এবং তার যে কি কারণে আসলে এই হত্যাকাণ্ড সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় কিন্তু সারা দেশে কিন্তু ফুসে উঠেছে এবং তারা বিচার চায় এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা এখন বিচারের দাবি চাচ্ছে এবং বিচারের দাবি চেয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের এখনও কিন্তু আপনারা জানেন যে এই খুনিদের যে যারা জড়িত তাদের এখনও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, সে কথাই আসলে বলছিলেন এবং এই ঘটনায় কিন্তু আপনারা বলেছেন যে যারা প্রকৃত যারা খুনি তাদেরকে গ্রেপ্তারের যে আলটিমেটাম সেটা কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবায়ের হত্যার প্রতিবাদে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কলির কাছে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।